ভয় করি না কোনো দল, কাপ লইয়া যামু বরিশাল। আসলে বরাবরই আমরা চ্যাম্পিয়ন, গতবার চ্যাম্পিয়ন, তো সেই ক্ষেত্রে আমাদের এবারের লক্ষ্যটাও আমরা শিরোপা বরিশালে নিয়ে আসব, এটাই আমাদের প্রত্যাশা। তো গত ম্যাচে রংপুরের সাথে একটু যেভাবে হোক হেরেছিল, তো সেক্ষেত্রে সেই একটা মনের মধ্যে একটা জেদ রয়েছিল আমাদের বরিশালের যে প্লেয়ার আছে তাদের মধ্যে। তবে কিছুটা হলেও গত ইনিংসে তামিম ইকবাল ভালো একটা রান করেছিল, কিন্তু আজকের ম্যাচে অস্বাভাবিকভাবে একটা আউট হয়ে যাওয়ার কারণে সে কোনো রানই করতে পারেনি। তবে একটা বিষয় দেখেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু তৌহিদ হৃদয় কোনো রান পায়নি। সেই ক্ষেত্রে তৌহিদ হৃদয়ের মধ্যেও কিন্তু অনেক একটা বড় ক্ষোভ রয়েছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সে মাত্র ৪৭ বলে ৪৮ রানের একটি দুর্দান্ত ম্যাচ খেলে। আর পাশাপাশি কিন্তু কায়েল মার্কসের কথা না বললেই নয়। গতবার বরিশালের শিরোপা জেতায় ব্যাপক অবদান ছিল এই ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ারের। আর এবারও কিন্তু আজকে সে কিন্তু ৩১ বলে ৫৯ রানের একটি দুর্দান্ত ম্যাচ খেলে, যা মানে যারা স্টেডিয়ামে ছিল তাদেরকে যেমনটা তারা উচ্ছ্বসিত করেছে, এছাড়াও বরিশালে বসে যারা টিভিতে বা যে কোনো মাধ্যমে খেলা দেখেছে তারাও কিন্তু আসলে খুব খুব ভালোভাবে মানে এনজয় করেছে। বিশেষ করে এখন বলা বাহুল্য যে এই বর্তমানে বরিশাল টিমটি যে এভাবে সাজানো হয়েছে সকল প্লেয়ার, সেই ক্ষেত্রে আমরা একদম মানে এক কথায় বলা যায় যে আমরা তো ফাইনালেও উঠবই। তো এবারও আমরা আশাবাদী যে বরিশালে আবারও শিরোপা ঘরে আসবে। গতবার যে কোনো একটা কারণে বরিশালে কাপ নিয়ে আসার কথা থাকলেও এখানে আনা হয়নি, মানে বরিশালে কাপটা নিয়ে আসা হয়নি। তবে ফরচুন বরিশালের যে স্বত্বাধিকারী মিজানুর রহমান, তিনি এবারও প্রতিশ্রুতি দিয়েছেন যে এবার যদি যারা তারা চ্যাম্পিয়ন হয়, মানে ফরচুন বরিশাল যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে বরিশালে অবশ্যই অধিনায়ক তামিম ইকবাল সহ বিভিন্ন যে প্লেয়ার রয়েছে বরিশালের, তারা সকলে একত্রিত হয়ে কিন্তু বরিশালে কাপটি নিয়ে বরিশালে একটি বর্ণাঢ্য শোডাউন দিবে। তো আমরা সেই শোডাউনের অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল বরিশাল টিমের জন্য, ফরচুন বরিশাল টিমের জন্য। শুভকামনা রইল ফরচুন বরিশাল টিমের জন্য। আর ধন্যবাদ জানাই বরিশালের সকল প্লেয়ারদের। মনু, কি অবস্থা? সিলেট খাইলাম, রাজশাহী খাইলাম, এখন বাকি আছে রংপুর। তোমাকে আমরা দেখাই দেবো, দাঁড়াও। রংপুর শুধু আমাদের আমরা আসলে যতগুলো প্লেয়ার, সেগুলোর মধ্যে আমরা প্রতিপক্ষ হিসেবে এখন দেখতেছি শুধু রংপুরকে। কারণ রংপুরের প্লেয়ার একটা মানে সামঞ্জস্য একটা টিম হয়েছে। তো সেক্ষেত্রে রংপুরের সাথে সেদিনকে আর যে কোনো একটাভাবে হারছি, কিন্তু রংপুরে আমরা দেখি নেব চ্যালেঞ্জ। রংপুর, তোমরা কোথায় যাও দেখুন।